তুমি যদি এই দ্বার অতিক্রম করতে চাও তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কি হলো বলো, তুমি প্রস্তুত? আমার পক্ষেও মঙ্গল। খিদে যত তীব্র হবে ফলের স্বাদ তত মধুর মনে হবে। আমি প্রস্তুত। এবার দেখি তোমাকে কে বাঁচায় আমার ক্রোধাগ্নি থেকে। ইয়া! অসম্ভব! তুমি কোনো সাধারণ বানর নও, তুমি মায়াবী রাক্ষস যে বানরের ছদ্মবেশে এখানে এসেছো। কিন্তু এবার তোমার মৃত্যু নিশ্চিত রাক্ষস। এই খেলায় মজা হচ্ছে ঠিকই, কিন্তু মাতা আমার প্রতীক্ষায় আছেন, তাই এই খেলা শীঘ্রই সমাপ্ত করতে হবে। হে অগ্নিদেব, আপনাকে আহত করার আমার কোনো অভিপ্রায় ছিল না। আমি তো শুধু ওই অলৌকিক ফলের জন্য এসেছি। ভোজন করা হয়ে গেলেই চলে যাব। প্রণাম। কোথায় লুকিয়ে আছে আমাদের ছোট মহারাজ? যুবরাজ মারুতি, যুবরাজ মারুতি! জানি না কোথায় যে অদৃশ্য হয়ে যায়। রানীমা যদি জানতে পারেন আবার বিচলিত হবেন। না না, ওনাকে বলার পূর্বে আমি আগে পুরো মহলটা খুঁজে দেখি। এ তো জলপ্রাচীর। এবার এই প্রাচীর পার করার উপায় ভাবতে হবে। মায়াবী রাক্ষস, আর এক বিন্দু অগ্রসর হলে তোমার মৃত্যু নিশ্চিত। হ্যাঁ? বরুণ দেবের সম্মুখে এসে ভুল করেছ তুমি। এখন আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি কণায় কণায় থাকা জলকণাকে আহ্বান করব। তখন দেখবে আমার এই বিশাল জলধারায় ভেসে যাবে তুমি। হে সমগ্র সৃষ্টির জলরাশি, এই মুহূর্তে প্রকট হও। এই ঘূর্ণি কিসের? হ্যাঁ? দেখেছ বরুণ দেবের শক্তি? আমার শক্তি প্রদর্শন দেখে তুমি তো হতভম্ব হয়ে গেলে রাক্ষস। সত্য বলেছেন বরুণ দেব, বড়ই বিশেষ দৈব শক্তি আছে আপনার। আমার কাছেও এমন শক্তি আছে যার সাহায্যে আমার কার্যসিদ্ধি হয়ে যায়। আমিও দেখতে চাই, প্রদর্শন করো কেমন তোমার শক্তি। কি হচ্ছে? মুক্ত করো আমায় এই মুহূর্তেই।
মনে হয় মারুতি ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়েছে। কিন্তু এই মুহূর্তে সূর্যদেবের উত্তাপ চরম সীমায় রয়েছে। বরঞ্চ আমি নিজের বায়ুর সাহায্যে মারুতিকে কিঞ্চিত শীতলতা প্রদান করি। অলৌকিক ফল। এ তো এক শিশু, কিন্তু এ কেমন মায়াবী শিশু যে একাই দেবসেনার এই কঠিন চক্রব্যূহ ভেদ করে দিয়েছে। এ তো অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। আমার তাপের কোনো প্রভাবই ওর ওপর পড়ছে না, কিন্তু কেন? এই অলৌকিক ফল ভোজন করতেই হবে। এই যজ্ঞকুণ্ডের আগুন নিভে গেল কি করে? সূর্যদেব অস্ত গেলেন, অর্থাৎ দেবতাদের এই চক্রব্যূহ রাক্ষসেরা ভেদ করে দিয়েছে। অসম্ভব! এমন চক্রব্যূহ ভেদ করে রাহু সূর্যদেবকে গ্রাস করলো কিভাবে? প্রকৃতি নিজের নিয়ম বদলাবে কিভাবে? কিভাবে? হঠাৎ এই অন্ধকার কেন গুরুদেব? সূর্যগ্রহণ হওয়ার পরেও এরকম অন্ধকার তো আগে কখনো হয়নি। হ্যাঁ দেবী, এ এক অত্যন্ত বিস্ময়কর দৃশ্য। দিবাপ্রহরের আকাশ অমাবস্যা রাতের ন্যায় অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে সূর্যদেব অদৃশ্য হয়েছেন। গুরুদেব, এ কোনো ভবিষ্যতের অমঙ্গলের সংকেত নয় তো?
আপনি সঠিক প্রশ্নই করেছেন দেবী। সূর্যদেবের অদৃশ্য হবার ফলে পৃথিবীতে জীবকুল সংকটময় হয়ে পড়বে। এর কুপ্রভাব নিশ্চিত। এ ভীষণ দুশ্চিন্তার বিষয় মহারাজ। এই অলৌকিক ফলের স্বাদ মুনিবরের দেওয়া ফলের মতো সুস্বাদু। যেন ব্রহ্মাণ্ডের সব মধুর স্বাদ এতেই সমাহিত হয়েছে। আমি তৃপ্ত, অত্যন্ত তৃপ্ত। এক ক্ষুদ্র বানর আমাকে এইভাবে গ্রাস করে নিল, যেন আমি কোনো সাধারণ ফল। নিশ্চয়ই এ কোনো মায়াবী রাক্ষস যে বানর রূপ ধরে এসেছে। আমি সূর্যদেব, যার তেজ রাশিতে সমগ্র সৃষ্টি প্রাণের রশ্মি গ্রহণ করে। এ আমার দৈব শক্তির ঘোর অপমান। এই পাপী রাক্ষসের এই ধৃষ্টতার শাস্তি অবশ্যই পাওয়া উচিত। আমি আমার তেজ রশ্মি এমন প্রখর করব যে ওই বানর রূপী মায়াবী রাক্ষস এই মুহূর্তে ভস্ম হয়ে যাবে। বাহ, এই অলৌকিক ফলের স্বাদ মনে হচ্ছে আমার জিহ্বায় মিশে গেছে। কি অলৌকিক অনুভূতি! এখন এই বানর শিশু ভস্ম হয়নি, এতক্ষণ ওকে শিশু ভেবে আমি আমার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করিনি। কিন্তু এই শিশু আমার কৃপার অযোগ্য। আমাকে আমার তেজ আরো বৃদ্ধি করতে হবে, তাহলেই এই বানর শিশু ভস্ম হয়ে যাবে। অসম্ভব! আমার এই প্রখর উত্তাপ, তীব্র তেজ, উজ্জ্বল রশ্মি এই বানরের উপর কোনো প্রভাব ফেলছে না। আমি আমার তেজকে আরো প্রখর, কিন্তু যদি আমি আমার তেজ আরো বৃদ্ধি করি তাহলে তো আমিই ভস্ম হয়ে যাব। তা তো হবে আত্মনাশ। আমি সূর্যদেব, বৈকুণ্ঠ আর কৈলাস আলোকিত হয় আমার জন্য। আমাকে কোনো তুচ্ছ বানর উদরাস্ত করতে পারে না। এই বানর রূপী রাক্ষসকে তার দুঃসাহসের ফল অবশ্যই ভোগ করতে হবে। এবার আমি আমার তেজ রাশিকে চূড়ান্ত সীমায় নিয়ে যাব, যাতে এই বানর শিশু এই মুহূর্তে ভস্মে পরিণত হয়। হে প্রভু, মারুতির এই ক্ষুধার লীলা সংসারকে কোন পরিস্থিতিতে এনে দিয়েছে। অলৌকিক ফল ভেবে সে সূর্যদেবকে গ্রাস করেছে, যার ফলস্বরূপ সূর্যদেব তার উদরের মধ্যে বন্দী। সূর্যদেব তো নিজের দম্ভের কারণে হার স্বীকার করছেন না, আর এই কারণে নিজের তাপমাত্রার উচ্চতম অবস্থায় পৌঁছেছেন। সূর্যদেবের এই নির্ণয় তার নিজের পক্ষেই ক্ষতিকারক। তিনি নিজের তেজেই নিজের ক্ষতি করতে পারেন। এমন যদি ঘটে তাহলে অনর্থ হবে প্রভু, কারণ তখন সূর্যদেবের সঙ্গে সমগ্র সৃষ্টির প্রাণীকুলেরও বিনাশ হবে। সত্য বলেছ দেবী। মানুষও নিজের অভিমান অহংকারের ফলে নিজেরই ক্ষতি করে, কারণ অহংকারী ব্যক্তি দম্ভের কারণে নিজেকে অপরের থেকে শ্রেষ্ঠ মনে করে, আর সেই সম্মান রক্ষার স্বার্থে সে যে কোনো রূপ কার্যে লিপ্ত হয়ে পড়ে। তখন সে মূল্য দেয় নিজের প্রাণ দিয়ে, অথবা তার নিকটস্থানীয় ব্যক্তির ক্ষতি করে। তাহলে প্রভু, অহংকার থেকে দূরে থাকার জন্য কি করণীয়? সর্বদা নিজের চিত্তে এইরূপ ধারণা রাখা উচিত যে এই সৃষ্টিতে তার থেকেও শ্রেষ্ঠ এবং তার থেকেও দক্ষ অবশ্যই কেউ আছে।
এই কথা স্মরণে রাখলে তার মননে অহংকার কখনোই আসবে না। কিন্তু দুর্ভাগ্যবশত সূর্যদেব দেবতা হয়েও অজ্ঞানী মনুষ্যের ন্যায় আচরণ করছেন। অহংকারের ফলে ওনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তিনি ধারণাই করতে পারছেন না যে মারুতির রূপে সাক্ষাৎ মহাদেব তার সম্মুখে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পূর্বেই আমি এক বানরের উদরে বন্দী ছিলাম, হঠাৎ এই অনন্ত ব্রহ্মাণ্ডে কি করে পৌঁছলাম? এই অসীম ব্রহ্মাণ্ডের তুলনায় আমি তো অত্যন্ত তুচ্ছ। এই ব্রহ্মাণ্ডে তো একাধিক সূর্য রয়েছে, তাদের আকার এবং তেজ আমার চাইতে অধিকতর। এ কি কোনো মায়া নাকি অলৌকিক দৃশ্য, নাকি আমার নিজের তেজেই আমি আমার বোধ শক্তি হারিয়েছি? হে ত্রিদেব, রক্ষা করুন। হে শ্রীহরি, ত্রাহিমাম। হে মহাদেব, আমার এই সংকট মোচন করুন প্রভু। আপনি কেবলমাত্র একটি ব্রহ্মাণ্ডের সূর্যদেব, আর বাকি প্রত্যেক ব্রহ্মাণ্ডের নিজস্ব সূর্য আছেন। এমন অসংখ্য সূর্যদেব আছেন এই সৃষ্টিতে, যাদের অধিকাংশই আপনার ন্যায় অধিকতর শক্তিশালী। কিন্তু সেই সকল সৃষ্টির আদি এবং অন্ত একমাত্র আমি। হে দৈব সত্তা, কে আপনি? কৃপা করে দর্শন দিন। হে মহাদেব, কে এই মানব শিশু যে আমাকে গ্রাস করেছে? ওই বানর সাধারণ কেউ নয়, ওই বানর এই যুগে আমারই এক অবতার, যার নাম মারুতি। আমাকে ক্ষমা করবেন মহাদেব, আমি আত্ম অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তার ফলে আপনার দৈবরূপী মারুতি স্বরূপকে আমি চিনতে পারিনি। আমাকে ক্ষমা করবেন মহাদেব, আমি আত্ম অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তার ফলে আপনার দৈবরূপী মারুতি স্বরূপকে আমি চিনতে পারিনি। তাহলে রাহু নয়, সে এক সামান্য মায়াবী বানর, এক তুচ্ছ বানর আমাদের এই বুহকে ভেদ করে দিয়েছে। ধিক্কার জানাই তোমাদের। তার ক্ষমতা, তার চতুরতার সঙ্গে অন্য কারো তুলনা করবেন না দেবরাজ। ও অতি চতুর দেবরাজ। ওর বুদ্ধির আর ওর শক্তির অনুমান করাও অসম্ভব দেবরাজ। আশ্চর্যের বিষয় হলো দেবরাজ, সেই বানর রূপী রাক্ষস তেজস্বী সূর্যদেবকে ফল ভেবে গ্রাস করেছে, আর সে বারংবার ওনাকে এক অলৌকিক ফল বলে সম্বোধন করছিল। এত শক্তিশালী, এতই পরাক্রমী, তাও এক সামান্য মায়াবী বানর। এই বানর সেই বানর শিশু নয় তো, যার জন্মকালে স্বয়ং আমার সিংহাসন কম্পিত হয়ে উঠেছিল? যে শিশু মাতৃগর্ভে আসা মাত্রই সমগ্র সংসার কম্পিত হয়েছিল, তাহলে ভেবে দেখুন দেবরাজ ইন্দ্র, যখন সে বড় হবে তখন কি হবে? অন্তত ওই বানর শিশু তেমনটি করেছে, ঠিক যেমন আমার আশঙ্কা তার জন্মকাল থেকেই ছিল।
আমার আধিপত্যকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করেছে। দেবরাজ ইন্দ্র, রণনীতি অনুযায়ী সেই শিশুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পূর্বে নিজেদের প্রস্তুত হওয়া প্রয়োজন। প্রস্তুতির প্রয়োজন আপনাদের থাকতে পারে, আমার নয়। হতে পারে সেই বানর শিশু আপনাদের সকলকে পরাস্ত করেছে, কিন্তু এবার আমি তাকে এমনতর শাস্তি দেব যার ফলে সেই শিশুর আত্মাও কম্পিত হয়ে উঠবে। সেই নগণ্য শিশুর বিন্দুমাত্র ধারণা নেই যে তার সম্মুখে দেবরাজ ইন্দ্র রয়েছে।